সেটা হচ্ছে এটাই, এতটুকুই বলছি তোমাদের যে বিয়ে লেগে গেছে। হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইচ ইজ দীপা মজুমদার। আর আমি হচ্ছি বৈশালী মজুমদার। মা অনেক টাইম থেকে ব্লগ স্টার্ট করার চেষ্টা করছিল, বাট আনফর্চুনেটলি পেরে উঠতে পারিনি, জাস্ট বিকজ তোজো খুব যন্ত্রণা করছে। পিছনে এখানে পাপড় ভেজে ঝুলিয়ে রেখেছে। তো চলো, আজকে টাইটেল এবং থাম্বনেইল দেখে হয়তো বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। আমি একদম সিম্পল শর্টেড মেকআপ করেছি, মাথায় প্রচন্ড তেল দেওয়া, আর কয়েকদিন থেকে আমার শরীরটাও ভালো না, ভীষণ টেনশন করছি, জানি না কি নিয়ে এত টেনশন, মন মেজাজও ঠিক না, মাথায়ও তেল দেওয়া। তো কোনো রকম একটা বান বানিয়েছি আর একটু বেসিক মেকআপ। তো চলো, উইদাউট এনি ফার্দার এডু আজকের এই ব্লগটাকে স্টার্ট করা যাক। আর আমাদের শিলচরের গান্ধী মেলাটা তোমাদের সাথে শেয়ার করা যাক। আমাদের শিলচরে একটাই মেলা হয়, সেটা হচ্ছে দ্য গ্রেট গান্ধী মেলা। আমি, মা, বাবা আমরা তিনজনাই যাচ্ছি, আর সবকিছু আস্তে আস্তে ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি। সো উইদাউট এনি ফার্দার এডু আজকে এই ভিডিওটাকে স্টার্ট করছি, এন্ড আই হোপ কি তোমাদের আজকে এই ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগে। তো চলো এবার ভিডিওটাকে স্টার্ট করছি। মা রেডি, আমরা দোকানের সামনে দাঁড়িয়ে আছি। বীর আদু বাই, দুদিন আগে ওরা গেছে, এবার আমি যাচ্ছি, বাই। চলো চলো, আমরা এসে পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি তোমাদেরকে একটু ইনফরমেশন দিয়ে দিই, ইন্ডিয়া ক্লাব থেকে ওয়ান ওয়ে করে দিয়েছে, জাস্ট বিকজ ওইখানে কাজ চলছে। তো তোমাদের ইনফরমেশনের জন্য বলে দিচ্ছি, ওইদিকে ঘুরিয়ে এনে ওইখানে ওই পয়েন্টে নামিয়ে দিয়েছে। তারপর এখন এদিক থেকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে আর কি। অন্ধকার লাগছে, বাট কথাটা আমি শেয়ার করাটা উচিত ভাবলাম, কারণ অনেকে এদিকে আসতে যেতে প্রবলেম হতে পারে, তাই ইনফরমেশনটা শেয়ার করে দিলাম। তো চলো এবার, ভালো করেছো, চলো এবার সামনেই আছে, যাওয়া যাক। তো মেলার গেটের সামনে চলে এসেছি, মা আবার হাত দিয়ে এভাবে করে ডাকছে। 71তম গান্ধী মেলা, মানে 71 ইয়ার্স হয়ে গেছে আমাদের এই গান্ধী মেলা। শিলচরের খুব ফেমাস এই গান্ধী মেলা, বছরে একবারই হয়। আগে সত্যি মন খারাপ হয়ে যেত, বিকজ যখন ফাইনাল এক্সাম থাকতো তখনই মেলাটা এসে বসতো, আর সবসময় ওয়েট করতাম কখন এক্সামটা শেষ হবে আর মেলাতে যাব। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে নো ডাউট, তো এখনও মেলাটা এত ভালো করে জমেনি। ইভেন কি মাইক বাজাচ্ছে, বাট একটু লিমিটে, জাস্ট বিকজ সবার পরীক্ষা চলছে। যেই উচ্চ মাধ্যমিক আর মাধ্যমিক পরীক্ষাটা শেষ হয়ে যাবে তখন দেখবে মেলার ধুমটাই লেগে যাবে। তো ঢোকার সাথে সাথে এই চানা মটরের ভাজার দোকান, তারপর অনেক সুন্দর সুন্দর খাওয়ার দোকানগুলো দেখে না সত্যিই লোভ লেগে যায়, আর ছোটোবেলার সব স্মৃতি আবার ঘুরে আসে। ভীষণ ভালো লাগছে সত্যি কথা মেলায় এসে, বাট এই জিনিসটা দেখে আমার মনটা খারাপ হয়ে গেছে, যেটা হচ্ছে সার্কাস, যেটা আমি একদমই ভালো লাগে। বিশেষ করে আমি কিন্তু পাপড়ি চাটটা খাবোই খাবো। মা, আমি পাপড়ি চাট খেতে ভীষণ ভালো লাগে। মেলা আসার জন্য আমি আসিনি, একমাত্র আমার নিরামিষ ছিল, পাপড়ি চাট খেতে পারবো না, এর জন্য আসিনি। আজকে এসেছি পাপড়ি চাট খাওয়ার জন্য। চলো এবার যাওয়া যাক, দেখা যাক কি কি রাইড এসছে, কি কি স্টল বসেছে, কি কি খাবার এসছে। মেলায় আসাটা সত্যি কথা এখন আগের মতো সেই আছে টেস্টটা নেই, বাট ইচ্ছে করছে, ভালো লাগছে এসে। তো চলো দেখা। স্টল হচ্ছে সন্দেশের সাজ দেখা। অ্যাকচুয়ালি এই সাজগুলো আমাদের বাড়িতে ছিল, এখন আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে, তো মা এখান থেকে দেখছে যেটা ভালো হয় কিনবে। আর এই হচ্ছে মেলার কিছুটা সিনারিও। ঘোরাঘুরি করতে করতে চলে আসলাম দ্য মোস্ট ফেমাস স্টল এভার ইন মেলা, সেটা হচ্ছে পাপড়ের দোকান এবং আচারের দোকান। এত ভ্যারাইটিস ওদের আচার আর এবং পাপড়ের, সামটাইম মনে হয় মাছের আচার না বিক্রি করা স্টার্ট করে দেয় সত্যি। আর এখান থেকে সব কটা টেস্ট করতে করতে না অনেকে শয়তানি করে নেওয়াটাই ভুলে যায় বা ইচ্ছা করেই নেয় না। তো আমি বাবা বেশি রিস্ক নিইনি, শুধু একটা সাবুর পাপড় নিয়েছি, মানে এক প্যাকেট, বাস এতটুকু, কোনো আচার টাচার নিইনি। অনেক সময় নষ্টও থাকে বা টুপি পরিয়ে দেয়। তারপর চলে আসলাম সব মেয়েদের পছন্দের দোকান, সেটা হচ্ছে ইয়াররিংস আর জুয়েলারির দোকান। বিশ্বাস করো, দেখে না মন প্রাণ চোখ সব জড়িয়ে গেছে। তো তোমাদের ইনফরমেশনের জন্য বলে দিচ্ছি, সেই স্টলটা হচ্ছে একদম রয়্যাল সার্কাসের পাশেই, মেন গেট দিয়ে ঢুকেই তোমরা পেয়ে যাবে দোকানটাতে। বাট হ্যাঁ, ওরা বার্গেনিং করতে দেয় না, জানি না কেন, একদম ফিক্সড রেট বসিয়ে রেখেছে, আর আমাকে বার্গেনিং করতে দেয়নি। আর সব মেয়েদেরই একটু স্বভাব থাকে, দেখবে বার্গেন না করে জিনিস নিলে মনে করি আমরা লস হয়ে গেছে, বাট না, সত্যি কথা অ্যাফোর্ডেবল রেঞ্জেই আছে, বাট বার্গেনিং 1 টাকাও কমাচ্ছিল না।
তো আমরা আর বেশি প্যারাই করিনি, আমাদের এতটা দরকারও ছিল না। তো টুকটাক নিয়েছি, নিয়ে আবার বাড়ি চলে এসেছি। এই যে দেখলে রয়্যাল সার্কাসের পাশেই দোকানটা, আর খুব সুন্দর সুন্দর লটকান ছিল, এত সুন্দর সুন্দর লটকান ছিল। সত্যি কথা, এগুলো যদি তুমি অনলাইন কিনতে যাও অনেক দামই পড়ে, বাট নর্মাল দোকান থেকে কিনতে গেলে অনেক দাম পড়ে, বাট এখানে অ্যাফোর্ডেবল রেঞ্জেই ছিল। তারপর চলে এসেছি আমরা 100 টাকা 50 টাকা এগুলো স্টলে, দেখলাম এখানে কিছু ভ্যারাইটিস আছে। তারপর আমরা ভাবলাম যে না, এখান থেকে না কিনে অপোজিট সাইডে ছোট ছোট স্টলগুলো বসে সেখানে একবার চেক আউট করাটা উচিত। তো বাবা এখানে সুন্দর সুন্দর কাপ দেখছিল। আমাদের বাড়ি থেকে না কেউ মেলাতে আসলে এই কাপগুলো তো ডেফিনেটলি নিয়ে যায়। তো বাবার এক এক দিন এক এক রকমের কাপে চা খেতে খুব পছন্দ। তারপর চলে এসেছি আমার মোস্ট ফেভারিট এবং নস্টালজিক প্লেস, সেটা হচ্ছে টয় ট্রেন। আগে ছোটোবেলা আসলে টয় ট্রেন চলা নিয়ে ভীষণ জিদ করতাম, একা থাকলে কারোর সাথে বসে পড়তাম, নয়তো কাকু বাবা ভাই যেই পাশে থাকতো বাস বসে পড়তাম। তারপর ঘোরাঘুরি করতে করতে দেখলাম এই যে আসামের হ্যান্ডক্রাফটের দোকানটা, এখানে খুব ভালো ভালো আর খুব সুন্দর সুন্দর জিনিসগুলো পাওয়া যাচ্ছিলো, যেটা হাতে গড়ে বানানো। উনি বলছিলেন ওদেরকে নাকি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডও দিয়েছে। তো আমার তো খুব ভালো লেগেছে। আর এই কাপ সেটটা দেখে সত্যি ভেবেছিলাম সাজানোর জন্য, বলে যে না এটাতে চা খেতে পারবো, দেখে সত্যি আচরিত লাগলো। আর খুব ভালো ভালো ম্যাকলাও পাওয়া যাচ্ছিলো। নাগরদোলা দেখে বিশ্বাস করে আমার ইচ্ছে করছে ঝাঁপিয়ে গিয়ে উঠে পড়ি, বাট কেউ নেই সাথে। কার সাথে চড়বেই না, আর আমিও পারি না, আমার মাথা ঘুরে যায়, বমি হয়ে যায়। ওদের সাথে আসলে এটাই প্রবলেম, খাওয়া দাওয়া ঠিক আছে বাট কিন্তু চড়তে পারি না। পরে বাবা বরের সঙ্গে ঘুরিস, তো তোরা ব্যাকে ব্যাটা আমরা দেখাচ্ছি তো যাবো। কি বলি এটাকে? মদকা ফ্লো, বাট প্রচন্ড লাইনটা দেখে দিচ্ছি, প্রচন্ড লাইন, কি লেভেলের লাইন। অলরেডি একদিকে নামছে আর এদিকে লাইন ধরে দাঁড়িয়ে আছে সবাই, প্রচন্ড ভিড়, তার জন্য যাচ্ছি না উপরে। ওখানে নাগরদোলার সাইজটা দেখো, আর সাজিয়েছে যা সুন্দর না, টিউবলাইট দিয়ে কালারিং করে খুব সুন্দর সাজিয়েছে না, অন্যবার এত সাজায় না। না আমার চড়ি না। এবার শুরু হলো আমাদের খাওয়া দাওয়ার পালা। আমার একটা স্বভাব আছে জানো, যখনই এগরোলের দোকানের পাশ দিয়ে যাই না, ডিম বাজার গন্ধ সঙ্গে আর নিজেকে রেজিস্ট করে রাখতে পারি না। বাট সত্যি কথা, এগরোলটা খুবই ভালো ছিল। মেলার এগরোল বলে অনেকে বদনাম করে রাখে, বাট ভালো ছিল। তারপরে এসেছি পাপড়ি চাট খেতে, যেটা হচ্ছে মার ফেভারিট স্পট, যার জন্যই মা হয়তো মেলাতে এসছে। মার পাপড়ি চাট খেতে ভীষণ ভালোবাসে। তো পাপড়ি চাট খাওয়া নিয়ে মেলাতে আসবে বলে নিরামিষ আমিষ দিন দেখছিল। তো ফাইনালি আজকে মা এসছে, মা পাপড়ি চাট খাবে। সত্যি কথা, নিজের জন্য মা একটা সুতাও কিনিনি, কেন নিজের জন্য কিনবে না বলছে, শুধু খাবে। তো পাপড়ি চাট, দই ফুচকা এইসব জিনিস মার খুব ফেভারিট। মা ননভেজ এতটা খায় না, বাট এইসব চটপটা জিনিস বা স্ন্যাক্স আইটেমসের মধ্যে এগুলো মার খুবই ভালো লাগে। তো দই ফুচকাটা এতই টেস্টি ছিল, তারপর পাপড়ি চাটটা আমার কাছে ফিকা লাগছিল। বাবার মুখের এক্সপ্রেশনটা দেখবে, বিকজ বাবা এইসব জিনিস এতটা পছন্দ করে না। এই দেখো, দেখলে এত বাজে একটা এক্সপ্রেশন দিল, মনে হচ্ছে খুবই জঘন্য ছিল, বাট মার আর আমার খুবই ভালো লেগেছে। বাবার পছন্দ না এইসব জিনিস, তার জন্য বাবা প্রেইজও করতে পারছিল না। তো মেলার চাট খেতে খেতে হঠাৎ করে আমার এই দোকানটাতে নজর পড়লো। দোকানটার নাম হচ্ছে জেবি স্কোয়ার স্ন্যাক্স অ্যান্ড বার। দুটো বড় বড় নাগরদোলার অপোজিটে এই স্ন্যাক্সের দোকানটা। এখানে তোমরা ভ্যারাইটিস অফ চাইনিজ আইটেমস পেয়ে যাচ্ছ, প্লাস ওদের স্পেশালিটি হচ্ছে চিকেন ফ্রাইড, মানে ফ্রাইড চিকেন। এখানে ফ্রাইড চিকেনের আইটেমস তোমরা পেয়ে যাচ্ছ, চিকেন ড্রামস্টিক ফ্রাইড, চিকেন উইংস ফ্রাইড, প্লাস চিকেন পপকর্ন। কেএফসির খাওয়ার পর, বাড়িতে খাওয়ার পর ফার্স্ট টাইম আমার ওদের এখানে ফ্রাইড চিকেন খেয়ে সত্যি এখনও মুখে লেগে আছে। এখানে তোমরা 100 রুপিসের মধ্যে 5 to 4 পিস চিকেন উইংস পেয়ে যাচ্ছ, চিকেন ড্রামস্টিক পেয়ে যাচ্ছ, প্লাস চিকেন পপকর্নও পেয়ে যাচ্ছ। ওদের বিহেভিয়ার ইটস টু গুড। আমি তো খেয়েছি, প্লাস বাড়ির জন্য প্যাক করে নিয়ে এসেছি। 100 টাকার ভিতরে ভালো কোয়ালিটি মেনটেন করে, পকেট ফ্রেন্ডলি প্লাস হাইজিন মেনটেন করে
মেলার ভিতরে এত ভালো খাবার আই ডোন্ট থিঙ্ক সো তোমরা কখনো পেয়েছো বা পাবে। আমার সত্যি ভীষণ ভালো লেগেছে। আমি তোমাদের হাইলি রেকমেন্ড করব, তোমরা যদি মেলায় গিয়ে থাকো 100 টাকা বাজে খাবারে না ওয়েস্ট করে ফ্রাইড চিকেনে ডেফিনেটলি একবার ইনভেস্ট করতে পারো। প্লাস এখানের চিকেনগুলো এত সফট, এত জুসি আর এত টেন্ডার ছিল। তো যদি তোমরা ট্রাই করে থাকো তাহলে ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানিও। কিছুই যখন অ্যাক্টিভিটি করতে পারিনি, সঙ্গী নেই বলে, তো একা একা এই অ্যাক্টিভিটিটা তো ডেফিনেটলি করতে পারবো। তো আমি জানি না এটাকে এক্স্যাক্টলি কী বলে, আমি যতটুকু জানি বন্দুক দিয়ে বেলুন ফাটানো। তোমরা যদি ভালো করে দেখে থাকো একটা একটা করে সবটা বেলুনই আমি ফাটাতে পারছিলাম আর নিজের খুশি মানে আত্মহারা হয়ে যাচ্ছিলাম খুশিতে। তো এইগুলো করার পর দেখলাম একটা সুন্দর ফুলের দোকান, দাম দর করিনি বাট দেখে ভীষণ ভালো লেগেছে। চিত্রহারের অপোজিটে হচ্ছে এই ফুলের দোকানটা। মেলাতে সত্যিই গেলে পরে সুন্দর ভ্যারাইটিস অফ ফুলও পাওয়া যায়। আর এই যে ঘোড়া গাড়ি না কি বলে এটাকে, এটা ফার্স্ট টাইম দেখলাম, জানি না লাস্ট ইয়ার এসেছিলো কিনা না। বড়দের জন্য যেরকম জুয়েলারি কিনলাম, তো ছোটদের জন্য কিছু না নিয়ে গেলে বাড়িতে ঢোকা যাবে না। ছোট বলতে তোজো আর ব্রুনো, ওদের জন্য দুটো সফট টয় কিনলাম। আর দেখলাম এই পুরনো একটা রেস্টুরেন্ট মানে পুরনো একটা খাবার স্টল। তারপর চলে আসলাম গান্ধীজির পাশে। গান্ধী মেলা যেহেতু, তো গান্ধীজির দর্শন না করলে হয় না। এই যে হচ্ছে আমাদের গান্ধীজি। গান্ধীজি যেখানে বসেছিল জায়গাটা খুব সুন্দর করেই সাজিয়েছিল। তো আমাদের মোটামুটি টুকটাক সব কিছু কেনাকাটা করে খাওয়া দাওয়া করে এবার বাড়ি ফেরার পালা চলে এসছে। গান্ধীজির দর্শন করে এবার চলো বাড়ি ফিরে যাই। তো আমাদের ঘোরাঘুরি সব কিছু শেষ। আমি নিয়ে নিচ্ছি এখানে পাপড় আর মায়ের হাতে কিছু জিনিস, বাবার হাতে কিছু জিনিস, অনেক কিছু আছে। এবার চোখে মুখে টানছে যে কখন বাড়ি যাব। তো বাড়ি গিয়ে ব্লগটাকে এন্ড করছি। এবার যে মা লাস্ট জিনিস দেখছে সেটা হচ্ছে সন্দেশের সাজ। তো সেটা পেয়ে গেলে ব্যাস বাড়ি চলে যাবো। আর গিয়ে ব্রুনো আর তোজোকে অর্ডারের গিফট দেবো আর তোমাদেরকে সব কিছু আজকে যদি পারি শেয়ার করবো, নয়তো নেক্সট ব্লগে শেয়ার করবো। তো এবার চলো বাড়ি যাওয়া যাক। গান্ধী মেলা শিলচর। তো মেলা থেকে বাড়ি চলে এসেছি, এসে আগে জল খেয়েছে না, জল খেয়েছে। আর এখানে যা কি কি এনেছি সব কিছু পরে দেখাবো। এখন প্রথমে দেখেছি এই যে বাচ্চাদের জন্য, এই যে এটা তো বাচ্চারা খাবে। এই যে এটা হচ্ছে মেলার মেন, দেখতে পাচ্ছ প্লাস্টিক, এটা হলো মেন গরম গরম ছোট ছোট ঘি ভাজা জিলিপি। এমনিতে তো জিলিপি আছে, এটা ছোট ছোট বানিয়েছে ঘি ভাজা। মেলার প্রধান প্রতিটি ঘি ভাজা জিলিপি সামনেই দাঁড়িয়ে ঘি দিচ্ছিল, সেল করেছে তোমাদের সবার জন্য। এই নাও মেলার জিলিপি, সবাই মিনি জিলিপি, মিনি জিলিপি ঘি ভাজা জিলিপি। তো এই জন্য একটু মানে তার একটু কি বলবো মানে একটু ডিমান্ড বেশি। তো এই নাও সবার জন্য দিয়েছি, তোমরা খেয়ে নাও। বেশি মিষ্টি। মিষ্টি। আমি অ্যাকচুয়ালি সত্যি কথা মিষ্টিটা এত ভালোবাসি না, তো তার জন্য আমার ভালো লাগে না। ওরা মিষ্টি ভালো পায় তাই ভালো লাগে। প্লেটটা নামাও নিচে। তো আজকে তোমাদেরকে বলছিলাম যে একটা কিছু ইম্পর্টেন্ট কথা আছে, বাড়ি গিয়ে বলবো। সেটা হচ্ছে এটাই, এতটুকুই বলছি তোমাদের যে বিয়ে লেগে গেছে, বিয়ে লেগে গেছে। সেটা নিয়ে এখন আর আজকের ব্লগে কিছু বলবো না, এইটুকু বলে দিচ্ছি বিয়ে লেগে গেছে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। আজকের মেলার ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর মেলাতে যদি না গিয়ে থাকো তো প্লিজ যাও মেলাতে। আর যারা মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক দিচ্ছ তারা ফটাফট এক্সাম তো শেষ হয়ে যাচ্ছে, 20তে আই থিঙ্ক এক্সাম শেষ হয়ে যাবে। এক্সামের পর যাও মেলাতে, গিয়ে মেলা এনজয় করো। আর আই থিঙ্ক উচ্চ মাধ্যমিক আর মাধ্যমিকের পরেই মেলাটা আরেকটু জমজমাট হবে। এখন তো গান টান একটু সাউন্ড কম। তো আজকের ভিডিওটা আমরা এখানে এন্ড করছি। আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আজকের মতন এই পর্যন্তই রইলো। চলো টাটা, বাই বাই এন্ড গুড নাইট। আর যারা নতুন প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চলো বাই, গুড নাইট। আরেকটা কথা, মেলা থেকে কি কি এনেছি কি না এনেছি সেটা নিয়ে নেক্সট একটা ব্লগ ডেফিনেটলি বানাবো। তো আজকে আর বেশি লেংথি করছি না, নেক্সট ব্লগে দেখা যাচ্ছে মেলা থেকে কি কি এনেছি কি কি না এনেছি।